রাকসু নির্বাচনে মনোনয়ন বিতরণের শেষ দিন আজ। আরো খবর জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আবরার শাইর। আবরার, আজ সকাল পর্যন্ত কতজন মনোনয়নপত্র সংগ্রহ করেছে, সবকিছু মিলে আমাদের জানাবেন। সব মিলিয়ে 10টা বেজে 4 মিনিট এই মুহূর্তে আসলে 10টার সময় মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শুরু হয়। আমরা দেখতে পাচ্ছি যথাসময়ে এখানে নির্বাচন কমিশনের রিটার্নিং অফিসাররা তারা এখানে মনোনয়নপত্র নিয়ে বসেছেন। একেবারে 5টা পর্যন্ত এই কার্যক্রম চলছে, তারা এখানে থাকছেন। তবে এই মুহূর্তে এখন পর্যন্ত কেউই মনোনয়নপত্র নিতে আসেননি, আসবেন হয়তো আর কিছুক্ষণ বাদে। এদিকে গতকাল পর্যন্ত রাজশাহী যে বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচনের জন্য মনোনয়নপত্র তুলেছেন শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক মোট 15 জন। এদিকে এর মধ্যে কিন্তু ভিপি প্রার্থী 2 জন, জিএস পদে এখনো কেউ মনোনয়নপত্র তোলেননি। হলগুলোতে হল সংসদের জন্য 53 জন মনোনয়ন তুলেছেন বলে জানিয়েছেন। তবে গত 2 দিনে খুব একটা বেশি সাড়া পড়েনি এই মনোনয়নপত্র তোলা নিয়ে। আজকে সকাল থেকেই আমরা আশা করছি এবং নির্বাচন কমিশনের যারা শিক্ষকরা রয়েছেন তারাও আশা করছেন যে আজকে সারা দিনে এই সংখ্যাটি অনেকটাই বেড়ে যাবে। এদিকে গত 2 দিনে আসলে বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনে যারা ছিলেন তারা বিভিন্ন দাবি দেওয়া নিয়ে এই নির্বাচন কমিশন এবং ভিসির কাছে গিয়েছিলেন। তার মধ্যে ছাত্র দলের অন্যতম দাবি ছিল নির্বাচনটি পেছাতে হবে। তাদের মূল দাবি সেটি হচ্ছে যে একেবারে সদ্য ভর্তিকৃত 2024-25 বর্ষের শিক্ষার্থী যারা কেবলমাত্র ভর্তি হয়েছে তাদেরকেও নির্বাচন ভোটার তালিকায় আনতে হবে। এর বাইরে বিদেশি শিক্ষার্থী যারা রয়েছেন তাদেরকেও এই ভোটার তালিকায় নিয়ে আসতে হবে। এমফিলে যারা পড়েন তাদেরকেও এই ভোটার তালিকায় নিয়ে আসতে হবে এবং এই ভোটার তালিকা ছবিযুক্ত ভোটার তালিকা করতে হবে। এ ধরনের কয়েকটি মূল দাবি ছিল তাদের এবং তারা বলছেন যে তারা আসলে নির্বাচনের জন্য আরো কিছুটা সময় চান। তবে আজকে আসলে সময়টি দেয়া হবে কিনা সেটি নিয়ে বেলা 2টার সময় নির্বাচন কমিশনাররা বসবেন, তারপরে আসলে সিদ্ধান্ত নেওয়া হবে। যদি মানে টার্গেট অনুযায়ী মনোনয়নপত্র বিতরণ না হয় তাহলে অবশ্যই এই নির্বাচনের তারিখটা পেছাবে। এ ছিল আমার কাছে শাকিল। আবরার, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, রাকসু নির্বাচনে মনোনয়নপত্র বিতরণের শেষ দিনের খবরাখবর জানাচ্ছিলেন আবরার শাইর।